তো ইব্রিয় 13 অধ্যায় 5 এবং 6 পদ। এখানে ঈশ্বর কি বলছে তা অবশ্যই দেখব বা শুনব। তো বাক্যটা হচ্ছে, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহা সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? সত্য, ঈশ্বর যে আমাদেরকে সত্যি তার বাক্য এতটা আমাদেরকে সাহস দিচ্ছে যে সত্য এই বাক্যকে সম্পূর্ণভাবে বিশ্বাস না করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় না। যে সত্যি পরমেশ্বর পিতা যে আমাদেরকে এই বাক্য দিচ্ছেন যে তার পুত্র যিশুর দ্বারাই সব কিছু আমরা পেয়েছি, এবং এই সত্যি এই বাক্য যে এতটা সুন্দর শক্তিশালী যে ঈশ্বর বলছে তোমাদেরকে, তোমাদের যাহা কিছু আছে, যাহা আছে তোমরা তাহাতেই সন্তুষ্ট থাকো। আমাদের কাছে যেটুকু রয়েছে, অর্থাৎ যেটুকু বলতে বোঝায় অনেক কিছু, সংসারে যা কিছু আছে, হয়তো আপনি যেমন কাজ করছেন হতে পারে, যে কোনো কাজ হতে পারে, সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। যে কোনো কাজ হতে পারে, নিচু হোক, বড় হোক বা উঁচু পদে হোক, যে কোনো আপনি কাজ পেয়েছেন, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কাজ তো ঈশ্বরের কাছে ওইটাতেই আপনি ঈশ্বরের কাছে যখন আছেন আপনি ওটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। চাকরি হতে পারে, কোনো বাসন বর্তন ধাওয়া হতে পারে, কিংবা যে কোনো ধরনের ভালো খারাপ কাজের কাছে কোনো ভালো খারাপ নেই। আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনি মনে মনে করতে পারেন এই কাজটা আমি কী করে করব, কষ্ট হচ্ছে, কিভাবে আমি চালাবো, আপনার বিভিন্ন রকম বিভিন্ন চিন্তা আসতে পারে। কিন্তু ঈশ্বর আপনাকে বলছে আপনি ওটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন, আপনি ওটাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। ঘরে হয়তো আপনার ছোট হয়তো ঘর হতে পারে, কিংবা আপনার ঘরে আপনি একটা ভাড়া করে বাস করছেন, কিন্তু ওটাকে ঈশ্বর আপনাকে বলছে আপনি যে যাহা আছে সেটাতে সন্তুষ্ট থাকতে বলছে। তো ঈশ্বর আমাদেরকে সন্তুষ্ট থাকার জন্য বলছে, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না। দেখুন, ঈশ্বর আমাকে বলছে আমরা যেমন পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যেমনভাবে চলি না কেন, ঈশ্বর আমাকে কোনো রকমভাবে আমাকে ছাড়বেন না, কোনো রকমভাবে আমাকে ত্যাগ করবেন না। দেখুন, সত্য পরমেশ্বরের বাক্য সত্যি বিশ্বাস করলে সত্যিকারের শরীরের যে লোম আছে না, পুরো একদম ঠাড়ো হয়ে যায়, অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। শুনলে পরমেশ্বরের বাক্য যে এতটা সত্যিকারের যে চমৎকার বাক্য পরমেশ্বরের, যা শুনলে একদম মনের শক্তি বেড়ে যায়, হৃদয়ের ক্ষমতা বেড়ে যায়, যে সত্যি ঈশ্বর আমাদেরকে যে বাণী দিয়ে বলেছেন যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো রকম তোমাকে ত্যাগ করব না। পরমেশ্বর সত্য যে আমাদেরকে কোনো রকমভাবে তিনি ত্যাগ করবেন না, কোনো রকমভাবে তিনি আমাদের ছাড়বেন না, সর্বদা তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাই তিনি তার বাক্য আমাদেরকে প্রতিজ্ঞা করছে, তিনি শপথ করছে আমাদের সাক্ষীতে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। সত্য, ইব্রিয় 13:5 পদে যে বাক্যটা পরমেশ্বর বলছে সত্যি, একদম সত্যি করে শরীরের লোম ঠাড়ো করার মতো ঈশ্বর কথা বলেছেন। তো সত্য, আপনি যখন বিশ্বাস করবেন, সত্য এই বাক্য আপনার জীবনে অলৌকিক কাজ করবে, এই বাক্য আপনাকে সর্বদা সাহস যোগাবে, এই বাক্য আপনি সর্বক্ষণ আনন্দপূর্ণ হয়ে উঠবেন। সত্যি ঈশ্বর তিনি পারেন, অলৌকিক কার্যকারী ঈশ্বর, যে বাক্যকে বিশ্বাস করলে আর একটা চিজ আপনার কাছে আসতে পারে, আর একটা জিনিস আপনার কাছে আসতে পারে, যখন আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি স্থির থেকে যখন আপনি চলবেন। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন, আপনি যেখানে যাবেন সেখানে আপনার সঙ্গে রয়েছে। ঈশ্বরের বাক্য খুব শক্তিশালী, তাই তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করছে, কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। আপনি এটা পাবেন। ইব্রিয় 13:5 পদে 6 দেখি কি বলছে, অতএব আমার সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়। দেখুন, আমি ভয় করিব না। মানুষ আমার কি করিবে, অর্থাৎ ঈশ্বর আমার সঙ্গে আছে, তাহলে আমি কাকে ভয় করব? আমি সাহসপূর্বক বলতে পারি, ঈশ্বর আমার সহবর্তী,
ঈশ্বর আমার সহাবর্তী, কারণ ঈশ্বর যখন আমার সঙ্গে আছে আমি কাকে ভয় করব, তাই না? আমি কাকে ভয় করব? আমি কোনো কিছুকে ভয় পাবো না, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। ঈশ্বর আমার সহাবর্তী, অর্থাৎ আমি কোনো কিছুকে ভয় করব না। অর্থাৎ ঈশ্বর আপনাকে ভয় করতে নিষেধ করছে, ঈশ্বর আপনাকে ভয় করতে বারণ করছে। আপনি কোনো কিছুকে ভয় পাবেন না, কারণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, এই ঈশ্বরের বাক্যকে ভরসা করুন, এই ঈশ্বরের বাক্যকে নির্ভর করুন। আপনার জীবনের সমস্ত ভয় কেটে যাবে, যা আপনি আর্থিকভাবে সমস্ত কিছু থেকে বেড়ে উঠবেন, সমস্ত কিছুতে আপনি লাভবান হবেন, সমস্ত কিছুতে আপনি আশীর্বাদ যুক্ত হবেন। ঈশ্বর আশীর্বাদ আপনার জীবনে আসতে থাকবে। আপনি হার টাইম ঈশ্বরের সঙ্গে জড়িত থাকুন, ঈশ্বরের বাক্য শুনুন। ঈশ্বরের বাক্য যখন সর্বক্ষণ শুনতে থাকবেন, ঈশ্বরের কথা শুনলে আপনি সম্পূর্ণভাবে আপনি সুন্দর হয়ে উঠবেন। আপনার জীবন পরমেশ্বর সব দিক থেকে সুন্দর করে তুলবেন। তাই ঈশ্বরের বাক্যকে দেখুন, পড়ুন, শুনুন। আপনার বিশ্বাস অতি আগে যাবে, বিশ্বাস আগে বাড়তে থাকবে। আপনি ঈশ্বরের কাছে চমৎকারভাবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন।